আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জানি এই সময় আসলে কারো ভালো থাকার কথা না। আমি নিজেও ভালো নেই। ২-৩ দিন ধরে আমার মনের উপর দিয়ে যে কী যাচ্ছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সত্যি কথা বলতে আমি রাতে ঘুমাতে পারি না। আমি যখন রাতে ঘুমোতে যাই আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে। শুধু ওই বাচ্চাগুলোর কথা আমার মনে পড়ে। আমার চোখে সারাক্ষণ ওদের ছবি, ওদের সেই আগুনে পড়ে যাওয়া দগ্ধ শরীরটা চোখে ভাসে। এই যে মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনাটা ঘটলো, বিমান দুর্ঘটনা, এরপর থেকে আমার মনে হয় না আমাদের দেশে কেউ তেমন একটা ভালো আছেন। কারণ আমরা এত বাচ্চা, এত মানুষ হারিয়েছি, ছোট বড় মানুষ হারিয়েছি, যাদেরকে হারানোর পর সত্যি আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। হয়তোবা আমরা কেউ তাদের পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু তাদের কষ্টটা আমরা ঠিকই অনুভব করতে পারছি। আমি যখন আমার ছোট্ট বাচ্চাগুলোকে খেলতে দেখি না, তখন আমার ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে যায়। যখন চুলার পাশে যাই আর আগুনের তাপ আমার হাতে লাগে হঠাৎ করে, আমার ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে। আমার ছোট্ট সোনা বাচ্চাগুলো কতটা কষ্ট পেয়েই না মারা গেল। তাদের ছোট দেহগুলো আগুনে পড়ে ছাই হয়ে গেল। সত্যি আমার কান্না চলে আসে এটা ভাবলে। আমার মাসুম বাচ্চাগুলা, যারা কিনা এখনও এটাই জানে না যে মৃত্যুটা আসলে কী, মৃত্যু যন্ত্রণা কী, বা মারা গেলে আমরা কোথায় চলে যাই। আর আমার ওই মাসুম বাচ্চাগুলো আজকে কিনা আকাশে উড়ে বেড়াচ্ছে। আমার মাসুম বাচ্চাগুলো কিনা আজকে জান্নাতের ফুল হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আমি জানি না তাদের বাবা মারা কীভাবে বেঁচে আছেন, কিংবা সামনে কীভাবে বেঁচে থাকবেন। একজন মা হিসেবে আমার দুটো বাচ্চা ছাড়া আমি আমার লাইফটাকে কোনো কল্পনাও করতে পারি না। আর সেই জায়গায় ওনাদের বাচ্চারাও তো ওনাদের কাছে ঠিক তেমনই। দোয়া করি ওনারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। সত্যি আমি এই বিষয়টা না কোনোভাবেই বলতে পারছি না। জানেন এটা আমার মন থেকে কখন সরবে। আমার শুধু ওই বাচ্চাগুলোর কথাই মনে পড়ছে। শুধু বাচ্চা না, ওই দুর্ঘটনায় মারা যাওয়া সকল মানুষের কথাই মনে পড়ছে। এই যে যিনি পাইলট ছিলেন উনি সদ্য বিবাহিত ছিলেন, ওনার ওয়াইফের কথা, ওনার ফ্যামিলি মেম্বারদের কথা মনে পড়ছেন। আর ওনার কথা তো মনে পড়ছেনই। এমন অনেক সন্তানও আছেন যারা ওনাদের মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। এমন অনেক আঙ্কেল আছেন যারা ওনাদের ওয়াইফকে হারিয়েছেন। অনেক শিক্ষক শিক্ষিকা মারা গিয়েছেন। সবার কথাই মনে পড়ছে। সত্যি সবার জন্যই আমরা শোকাহত। সবশেষে এই দোয়া করি যারা মারা গিয়েছেন তারা সবাই যেন জান্নাতবাসী হয়, আর তাদের পরিবার যেন এই সুখ সহ্য করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। আমি জানি এমন এক সুখ যেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। এই স্মৃতি আমাদেরকে আজীবন বহন করে যেতে হবে। ওরা পরিবারের সদস্য হয়তো বা ওরা সারা জীবন বহন করবে, আর আমরা দেশের মানুষ মাঝে মধ্যে হলেও অন্তত তাদের কথা মনে ঠিকই পড়ে যাবে, তাই না? কারণ এটা সত্যি ভোলার মতো না। আমি জানি না আমি এটা কখন বলতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।